মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী। সবাই তো জেগে আছে। না, আমি ঘুমোইনি, চোখ বুজে আছি। এদের এই হ্যাপি ফ্যামিলি ভুলে কতক্ষণ চলবে কে জানে। তো ঘরে গিয়ে যে একটু ফ্রি হবো তার কোনো উপায় নেই। কাপড়ের পুঁটলি হয়ে বসে থাকো। একটু যদি ওঠার চান্স পেতাম। এত পুরনো রেকর্ড, কিন্তু এখনো শুনলে গায়ে কেমন কাটা দেয়। এইটাই তো কণ্ঠের জাদু কর্তামশাই, এমন জীবন্ত লাগে শুনতে না, মনে হয় যেন স্বয়ং মাকে প্রত্যক্ষ করছি চোখের সামনে। আচ্ছা, ওই বাজলো তোমার গানের বেনু গানটা তো শুনলাম না, ওটা কি হয়ে গেছে নাকি? তোমার নাক ডাকার আওয়াজে চাপা পড়ে গেছে, অনেকক্ষণ আগে হয়ে গেছে। এই না, আমি ঘুমাইনি তো, আমি তো চোখ বুজেছিলাম। দাদা, সংকোচের কোনো কারণ নেই। এই কাক ভোরে দেবীর আগমনের সাথে সাথে এখানে অনেকেরই চোখ লেগে আছে। অবশ্য এক কাপ চা পেলে এই ঘুমের ঘোরটা কাটানো যেত। আচ্ছা ঠাকুরপো, নিজের দাদাকে এতদিনে চিনলে না? কোনোদিন এক কাপ চা ঘুম ভেঙেছে? হ্যাঁ, ভাঙবে। আমি চা খাবো, সঙ্গে কচুরি, আলুর দম আর গরম গরম জিলাপি। চা যদি হয়, আমার কিন্তু এক কাপ লিকার চাই বলে দিলাম। আমি বানিয়েছি রাঙামা। মা, বড় মা, তোমরা খাবে তো? বৌরানী, আমার জন্য একটু কফি। আমার মনে আছে ভাই। কনক, তুমি বরং বসো, আমি বানিয়ে নিয়ে আসি। আপনারা কে কি খেতে চান আমাকে বলে দিন, আমি করে নিয়ে আসছি। বেশ, কে কি খাবে বলে দাও ওকে, ও বানিয়ে আনো, কিন্তু আমার জন্য কিছু আনবে না। আমার জন্য একটু লাউ চা করে নিয়ে এসো। আচ্ছা। যাক, তাও ঘুম কাটানোর একটা সুযোগ হলো। লাইফে কোনো দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি, আর এখন এইবারে বৌরানীর ইমেজ ধরে রাখতে গিয়ে আরে ছোট, তোর মনে আছে বাচ্চারা যখন সব ছোট ছিল তখন আমরা ভোরবেলা উঠে মহালয়া শুনতে শুনতে ঠাকুরঘর সাজাতাম? মা ভোরবেলা উঠে পুজোয় বসতেন, আর সদ্য ঝরে পড়া শিউলি ফুল বাগান থেকে কুড়িয়ে এনে আমরা ঠাকুরের আসন ভরিয়ে দিতাম। সত্যি কি ভালো অনুভূতি। মনে 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 হতো সেই সময় থেকেই যেন দুর্গাপুজো শুরু হয়ে গেল। হবেই তো ছোট বৌমা, শিউলি ফুল যে মায়েরই আগমনের প্রতীক। তোমাকে আজ অন্যরকম লাগছে। তোমাকেও তো লাগে আমার, অদ্ভুত, অচেনা, অজানা। তুমি বা কি করে এতটা নর্মাল অরূপ? একবারও কি তোমার আমাকে দেখে কিচ্ছু মনে হচ্ছে না? একটা ভালোবাসার সম্পর্ককে মিথ্যে করার চেষ্টা করে যাচ্ছ তুমি। কেন? কিসের জন্য? আরে ওঠো ওঠো, শোনো। বাবা, ভালো করে ঘুমোতেও দেয় না লোকটা। চা তো নিজেও করে খেতে পারো না। আরে মহা মুশকিল হলো। আরে আমি তোমাকে চা বানানোর কথা বলছি না, আর একটা চণ্ডী পাঠ হচ্ছে। আজ তো মহালয়া, ওঠো না।
আশ্চর্য মহিলা আমার স্ত্রীটি। উফ, কোথায় একটু দুজনে মিলে একটু ভোরবেলায় গঙ্গা চানে যাব, আরে উঠে একটুখানি ভগবানের নাম। কি 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 হলো গো? আরে ভোর হয়ে গেল না কি? কি বলছো কি তুমি? বলছি কি, আরে বাবা ওটা একটু আস্তে করো না গো। বলছি আগে ডাকুনি কেন? আমার যে মেলা কাজ পড়ে আছে। আমি তোমাকে ডাকিনি, তুমি তো নাক ডেকে ঘুমোচ্ছিলে। আমি ওটাই নাক ডাকি না গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি জানো কি বলছিলে, কি কাজ? বলছি কি, বাজার থেকে একটু ভালো দুধ নিয়ে আসো না গো, একটু পায়েস বানাবো। দুধ? কেন, মহালয়া বলে? না গো না, উফ বাবা, কনকটার জন্য একটু পায়েস করে নিয়ে যাব বলে ঠিক করেছি। ওরকম করে হা করে দেখার মতন কিছু হয়নি গো। আজকাল মেয়েটার জন্য আমার মনটা বড় কাঁদে গো। সেই ছোটবেলা থেকে দুঃখ ছাড়া আর কি পেয়েছে বলো মেয়েটা? কোনোদিন তো ওর ভালো করে জন্মদিনটুকুও পালন করা হয়নি এ বাড়িতে। তাই আমি ঠিক করেছি আজকে কনকটার জন্য পায়েস বানিয়ে নিয়ে যাব, ওর মিষ্টি মুখ করাবো। হ্যাঁ, এই ভুলেই গেছিলাম। কি? আরে আজকে আমাদের কনক মায়ের মহালয়ার দিন, জন্মদিন, পূর্ণ দিন বলে তো। হ্যাঁ তাই তো। এই শিখা, শিখা শোনো, শিখা আমি বলছি কি, শোনো, ও বাড়ির লোকরা তো আমাদের জন্য কত কি করে, মানে এত মাঝে মাঝে চমকে দেয় না আমাদের। হ্যাঁ, ঝিলমিল কি যেন বলে, ছাপ্পাই। হ্যাঁ ওই ছাপ্পাই। শোনো না, চলো আমরা দুজনে মিলে ও বাড়িতে যাই, একটু ওদের চমকে দিই। যাবে? ওই একটু ওই পায়েস নিয়ে যাবো। চাটা। ও ইয়েস। আচ্ছা, তাহলে কিন্তু আজকে কাকুমনির কথাই রইলো। হ্যাঁ, আমাদের ট্রেডিশনাল ওয়েতে আমরা ব্রেকফাস্টটা শুরু করব। মানে কচুরি, আলুর দম, মিষ্টি, এগুলো দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা শুরু হবে। কি বল ভাই? তার আগে এক রাউন্ড ঘুম দরকার। ঘুম দরকার মানে? তোর ঘুম কাটেনি এখনো? আরে আমি তো ভাবছি কফিটা খেয়ে তারপর জগিং করে আসবো, বুঝলি? তো খিদেটা আরো চনমনে হয়ে যাবে। এই শোনো, তুমি এত পেটুক কেন বলো তো? সব কিছুর সাথে আলটিমেটলি তুমি খাবার প্লেটের সাথে রিলেট করো কেন? ওয়াই? বাসনার সেরা বাসা রসনায়। কেউ কেউ সেটা জানে না, তারা ভাবে সারাদিন বোধহয় ঝগড়া করলেই তাতেই বাসনা রসনা সব তৃপ্তি পাবে। বাসনা রস। ও মা, চা খাওয়া হইতেছে? ভালো। দিদি, আমারে ডাকিস নাই কেন? মহালয়া শুনবি না? ও বাবা, মহালয়া শেষ হয়ে গেল, এখন তোর ঘুম ভাঙছে? খুব তো আমায় ঘুম নিয়ে খোঁটা দিচ্ছিলে, এখন নিজের বোনকে দেখো, সাক্ষাৎ কুম্ভকর্ণ। তুমি আর বলো না, যতক্ষণ মহালয়া চলে তুমি তোমার ঘুমটাকে পুষিয়ে শেষ হইয়া গেল, আমারে ডাকতে পারতিস। হ্যাঁ একদম ঠিক মধুমাঝি, তোমাকে ডাকলেই পারতাম। মানে রেডিও এত জোরে চলছিল তুমি তাও জানলে না, এর থেকেও জোরে তোমাকে ডাকলে পুরো পাড়ার লোক এসে মহালয়া ছিল। বরাবরই আমার ঘুমটা একটু সলিড। আমাকে লিখবি। ও বড় বৌদি, তাহলে জলখাবারে লুচি বানাই? হ্যাঁ রে ছোট, কি হবে? তোমার আজ ছুটি ননি। মানে আজ সব রান্না আমি আর দিদিভাই করবো, আর অভ্র যেমনটা চাইছে তেমনই হবে। তাইলে ইন্দিরা, আমি তোমার হেল্প করব। মাধুদি, তুমি আমাদের গেস্ট, তুমি বরং সবার সঙ্গে যদি আনন্দ করো তাতে আমরা বেশি খুশি হব। ওমা ছোট, ও যদি কিছু করতে চায় করুক না। আমি পুরো একদম দেখতে পাচ্ছি আজকে ছোট মা, মা আর মাধুমাঝি তিনজন মিলে পুরো কম্বিনেশনের রান্না হবে, আর টেবিলে পুরো একদম ধরে ধরে খাওয়ার একদম পুরো রেডি। দুপুরের খাওয়াটা তাহলে জমে যাবে বলছিস? হ্যাঁ বাবা একদম। তাহলে আর অফিস যাচ্ছি না, ডুব। একদম ডুব। সে কি রে দাদা, ডুব মানে এটা কি? তুই কি আজকে সত্যি সত্যি অফিস যাবি বলে প্ল্যান করেছিলি? কেন? আমি যতদূর জানি আজকে তো ছুটির দিন। ছুটি? ব্যাপারটা কি? হ্যাঁ? ও কাকুমনি, তুমি একদম ঠিক বলেছো, কারেক্ট কারেক্ট, ঠিক ধরেছো তুমি। আমি তো নেই, আমি একদম অফিসে নেই। দাদা ভাই, তোর কি প্ল্যান? দাঁড়া জেঠুমনি,
তুই এটা কি মিটিং এর কথা বলছিলে না? ও মিটিং পোস্টপন্ড। মানে মানে ভাবছিলাম আর কি। ব্যাস আর দয়া করে ভেবো না, যখন ঠিক করেছো অফিস যাবে না তখন যাওয়ার কোনো দরকার নেই। বাস মা যখন একবার বলে দিয়েছে তাহলে কনফার্ম যাচ্ছি না আজকে, কিন্তু তাহলে দুপুর একদম কবজি ডুবিয়ে খাবো একদম। হ্যাঁ আচ্ছা, মেনুতে কি কি আছে? তারা আগে ব্রেকফাস্টটা সামনে নেই, তারপর ভাবিস। হ্যাঁ বোধ